যেহেতু দুটি স্পিকার কানেকশান করবো এখানে, ওই জন্য দুটো তার নিয়ে নিলাম। তো আমার কাছে স্পিকার আছে, দেখুন এটা 3 ইঞ্চি স্পিকার আছে 4 ohms-এর। তো এই স্পিকার দুটোকে কানেকশান করে নিচ্ছি। নমস্কার, টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে দেখাবো একটি স্যামসংয়ের 2-in-1 যে 2030 আইসির কিট আছে হোম থিয়েটারের। তো এর পুরো ওয়ারিং করে আমি আজকে দেখাবো। তো এটি দেখতে পাচ্ছেন এখানে 3টি আইসি ব্যবহার করা হয়েছে, একটি সাবউফার এবং দুটো স্পিকারের জন্য। তো এটি 2030 আইসি আছে। তো এর আমি ফুল কানেকশান করে দেখাচ্ছি। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি অনেক হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখুন যে ক্যাপগুলো এখানে আছে, এই পুরো কানেকশানগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে দুটি পয়েন্ট আছে দেখুন লক্ষ্য করে, এই দুটি পয়েন্ট হচ্ছে সাবউফারের লাইন আছে, এবং এই যে দুটি লাইন আছে এই দুটি হচ্ছে ব্যাজের ভলিউম লাইন। তো ব্যাজের ভলিউম লাইনটি আমি প্রথমে কানেকশান করে দেখাচ্ছি আপনাদের। তো এর জন্য আমি 47কে একটি ভিসি নিয়ে নিলাম, টিসি সরি। তো টিসি আমি কানেকশান করে দিচ্ছি। প্রথমে এখানে যে নীল তারটি আছে, নীল তারটিকে আমরা মিডিলে দিয়ে দিচ্ছি। এবং সবুজ তারটি যে কোনো এক সাইডে দিয়ে দিই, এবং হলুদ তারটিকে এই পাশে দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে শুধুমাত্র ব্যাস ভলিউম। এটি ব্যাস কমবে বা বাড়বে তার জন্য এই ভলিউমটি। তো এই কানেকশানটি আমি এখানে উপর থেকে হলে কি যেগুলো ক্যাপ সিস্টেম আছে যে সমস্ত হোম থিয়েটারে, সেগুলো ক্যাপ লাগানোর জন্য। তো আমরা শুধুমাত্র দেখানোর জন্য এটি ব্যবহার করছি। দেখুন এখানে যে মিডিল কানেকশান আছে, এই 3টি কানেকশান আছে। তো মিডিলে এখানে যেহেতু মিডিলে আমরা নীল তারটি দিয়েছি, তো এর যে পয়েন্টটি আছে পয়েন্টটি এখানে পড়বে। তো 3টে কানেকশান করে নিয়েছি। যেহেতু মিডিলের কানেকশানটি এখানে আছে এবং সাইডে যে কানেকশানটি এখানে আছে, আর এই ধারটি এখানে দিয়ে দিলাম। এবার যদি এটি বাড়ালে যদি কমে যায় আর কমালে যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই লেফট রাইট যে দুটি তার আছে এটি এই পাশে এবং এটা এই পাশে দিয়ে দিলেই সমস্যা মিটে যাবে। তো এরপরে করবো আমরা স্পিকারের লাইন। স্পিকারে দেখুন এখানে 3টি পয়েন্ট আছে। এখানে স্পিকারে এখানে মিডিল যে পয়েন্টটি আছে, মিডিল পয়েন্টটি হচ্ছে গ্রাউন্ড, এবং দুই সাইডে দুটি লেফট এবং রাইট। তো মিডিল কানেকশানটি করে নিচ্ছি। তো দেখুন এখানে যে কানেকশান আছে, এখানে মিডিলে যে কানেকশান, একটি 2টি 3টি পিন আছে এখানে। তো মিডিলে যে কানেকশানটি আমি এর সঙ্গে সংযুক্ত করে দিলাম, যেটি লাইনটি এখান থেকে এখানে এসছে। আর এই পাশে যে কানেকশানটি আছে এটি এখানে করে দিলাম, এবং এই সাইডে লেফট রাইটে যে দুটি কানেকশান এখানে করে দিলাম। তো স্পিকার কানেকশান আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখুন এখানে উপরে কানেকশান করতে হবে। তো উপরে কানেকশান করার আগে এখানে যে ভলিউমের যে কানেকশানগুলি আছে এখানে, তো তার জন্য আমি এখানে একটি ভলিউম নিয়ে নিচ্ছি। এর নাম্বার হচ্ছে কি B104। B104। তো এটি হচ্ছে 6 পিন আছে, 1 2 3 4 5 6 6টি পিন আছে। তো এর কানেকশানটা আমি আগে করে নিই, তারপরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখানে 5টি কানেকশান আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর। এই 5টি কানেকশান এখানে আছে। তো প্রথম যে পেনটি আছে, তো সবুজ তারটি জুড়ে দিচ্ছি এখানে।
কানেকশানটা আমি পরে একবার দেখিয়ে দিচ্ছি, আগে তারগুলো জুড়িয়ে নিই। তো দেখুন 3টে কানেকশান করে নিয়েছি। প্রথমটি হচ্ছে কি এখান থেকে লেফট, দ্বিতীয়টি রাইট, এবং দেখুন গ্রাউন্ড কানেকশানটি নিয়েছি। দেখুন এখান থেকে ক্যাপাসিটারে যে গ্রাউন্ড এখানে আছে নেগেটিভ লাইন, সেখান থেকে গ্রাউন্ড কানেকশানটি তুলে নিয়েছি। তো এই 3টে তারের কানেকশান আমি ভিসিতে করে নিচ্ছি। আর এখানে দেখুন যেহেতু এখানে 5টি কানেকশান আছে আর আমাদের ভিসিতে কিন্তু 6টি কানেকশান আছে, ওই জন্য দেখুন আমি এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই দুটিকে শর্ট করে দিচ্ছি, কারণ এটি গ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। তো দেখুন 3টে কানেকশান আমি করে নিয়েছি এখানে। তো প্রথমে দেখুন এখানে যে তারটি যে দুটি সাইড থেকে এখানে মানে অডিও ইনপুট হবে, তো এটি লেফট আছে, একটি রাইট আছে, আর মিডিলে যে দুটি শর্ট করে দিয়েছে সেটি হচ্ছে গ্রাউন্ড কানেকশান। তো আমাদের বাকি আছে আর 2টি কানেকশান। দেখুন এখানে 2টি কানেকশান বাকি আছে। তো এই 2টি কানেকশান হচ্ছে ইনপুটের লাইন। তো ইনপুটের লাইনটি আমরা পরে ব্যবহার করব। তো এবার এখানে যে কানেকশানটি আছে দেখুন, এটি হচ্ছে উপরের লাইন আছে, সাব উপরের লাইন। তো সাব উপরের কানেকশানটি এই পাশ থেকে করে নিচ্ছি। এর যে পয়েন্ট আছে দেখুন, 2টি পয়েন্ট আছে। আমি সাব উপরের একটি স্পিকার আমার কাছে আছে, তো সেটি আমি কানেকশান করছি। তো এটি কানেকশান করার জন্য এখানে দেখুন যে 2টি পয়েন্ট আছে, এই 1 নম্বর 2 নম্বর। তো 2টি পয়েন্টটা আমি সোল্ডার করে দিচ্ছি। তো সাব উপরের লাইন লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার বাকি থাকছে দেখুন ট্রান্সফরমার লাইন। তো ট্রান্সফরমারের লাইন এখানে যেহেতু প্লাগ নেই, ট্রান্সফরমার আমাকে এখানেই দিতে হবে। আর যে কানেকশানটি আছে দেখুন ভালো করে 12। তো ট্রান্সফরমারের কানেকশান আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি। এবার এই কানেকশানগুলো আপনি একবার যদি দেখে নিতে পারেন আপনার কোনো অসুবিধা হবে না, যে কোনো সেটআপে আপনি এই কানেকশান করতে পারবেন। তো এবার আমাদের কানেকশান করতে হবে যে স্পিকারের লাইন আছে, তো স্পিকারের লাইনে কানেকশান করব। তো দেখুন এটি যেহেতু গ্রাউন্ড আছে এবং এই হলুদ তারটি আছে, এটি একটি সাইড আরও, এবং আরেকটি সাইডের জন্য আমাদের আরেকটি তার জুড়তে হবে এখানে। যেহেতু 2টি স্পিকার কানেকশান করবো এখানে, ওই জন্য 2টি তার নিয়ে নিলাম। তো আমার কাছে স্পিকার আছে দেখুন, এটা 3 ইঞ্চি স্পিকার আছে 4 ohms-এর। তো এই স্পিকার 2টিকে কানেকশান করে নিচ্ছি। তো 2টি স্পিকারে আমি অলরেডি কানেকশান করে নিয়েছি। দেখুন 2টি স্পিকারের কানেকশান অলরেডি আমি এখানে করে নিলাম। তো এবার আমাদের ইনপুট করতে হবে। তো ইনপুটের জন্য দেখুন এখানে যে 2টি লাইন আছে, লেফট রাইট এবং গ্রাউন্ড, তো সেই আমি কেবিলটি আমি এখানে কানেকশান করে দিচ্ছি। তো এবার আমাদেরকে যে ইনপুট লাইন আছে সেই ইনপুট লাইন দুটিকে বের করতে হবে। তো এখানে দেখুন ভলিউম ইনপুটের লেফট রাইট আছে। তো আমার কাছে দেখুন অক্স কেবিল আছে, মানে পিন আছে, এই পিনটি আমি এখানে কানেকশান করে দিচ্ছি। তো লেফট রাইটের জন্য হলুদ এবং সবুজ যে 2টি তার আছে, এই 2টি তারকে জুড়ে নেব এখানে। এবং দেখুন যে গ্রাউন্ড যে কানেকশানটি আছে এটা নেগেটিভ কানেকশান,
সেটি কিন্তু এই যে নেগেটিভ কানেকশানটি আছে এখানে এই কালো তার, তো সেখানে কানেকশানটি করে দিচ্ছি। দেখতে পেলেন এখানে যে সাইডে যে দুটি পিন আছে এই দুটি পিনের মধ্যে লেফট রাইট দিয়ে দিলাম এবং গ্রাউন্ড কানেকশানটি এখান থেকে যে গ্রাউন্ডটি এসে এখানে কিন্তু কানেকশান করে দিলাম। তো আমাদের মোটামুটি সেটআপ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সেটআপ আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের লাইন দিয়ে দেখতে হবে। তো লাইন দেওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে এরকম নতুন কোনো ভিডিও আপলোড করে খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন এবার আমরা কানেকশান দেবো এখানে। তো আমাদের পুরো সেটআপ পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এসি লাইনে কানেকশান করব। তো আমি এসি লাইনে যে এই দুটি ট্রান্সফর্মার যে দুটি লাল তার আছে লাল তার দুটিতে এসি লাইন দিয়ে দিচ্ছি। এসি লাইন এখানে দিয়ে দিলাম, লক্ষ্য করে দেখুন এখানে টাচ করলে দেখুন এখানে কিন্তু সাউন্ড আসছে। আরেকটা জিনিস দেখুন, যখন ফুল ভলিউম দিয়ে দিচ্ছি তখন কিন্তু দেখুন এখানে কিন্তু কোনো রকমভাবে সাব উপরে কিন্তু আসছে না, কিন্তু এই যে স্পিকারে কিন্তু আসছে, ভালো করে লক্ষ্য করুন। ঠিক আছে, তো এর জন্য কী করতে হবে, আমাদের এই যে সবুজ এবং হলুদ তার দুটি আছে, দুটি এদিকের তারটি এদিকে দেবো এবং এর পাশে যে তারটি আছে ও পাশে দিয়ে দিচ্ছি। এবার দেখুন এটা কিন্তু ফুল বাড়ানো আছে, তো বাড়ানো অবস্থায় দেখুন এটা কমিয়ে দিলে কিন্তু দেখুন কম হচ্ছে সাউন্ডটা। তো আজকের 2030 আইসি হোম থিয়েটারের যে 2030 আইসির কিট টোটালি আমি ওয়ারিং করে আজকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।